তো আমরা সবাই কি ভালো আছি। তো আমরা আজকের ভিডিওর মূল টপিকটা হলো মানে কোন কোন জায়গায় আমরা স্টপ লসটা কি স্মার্টভাবে বসাতে পারবো। তো আজকের ভিডিওর টপিক হলো কি যে আমরা স্মার্ট স্টপ লস জোনস মানে আমরা স্মার্ট স্টপ লসের জায়গাগুলা খোঁজার চেষ্টা করবো মার্কেটে। তো আমরা প্রথমে ফার্স্টে কিন্তু আগে আমাদের কি করা দরকার, আগে লাইন বার দিয়ে কিন্তু দেখা দরকার, কারণ লাইন বারে মূলত ট্রেডিংয়ের মেইন মানে জোন আইডেন্টিফাই করার জন্য কি মানে বেস্ট লাইন বার। তো আমি যদি এখানে একটু খেয়াল করে দেখেন, জুম করে আমি একটু দেখাবো কোন জায়গা, এই জায়গা। তো এই জায়গা যদি একটু জোন করে মার্ক করে দেখায় তাহলে আপনি একটা জিনিস খেয়াল করতে পারবেন যে এটা লিকুইডিটি কিন্তু এটা খাইছে, কিন্তু এরকম ভাবে খাইছে না। কোনটা খায় নাই, যে এটা লিকুইডিটি খায় নাই। তারপর আমরা একটু চার্ট বারে যদি দেখি তখন দেখবো এটা লিকুইডিটি কিন্তু খায় নাই, কিন্তু লাইন বারে কিন্তু দেখা যাচ্ছে যে এটা লিকুইডিটি খাইছে। তার মানে কাহিনী আছে মার্কেটে। 30 মিনিটের টাইম ফ্রেমে আমি একটু দেখতেছি অ্যানালাইসিস করে, মানে আপনার স্টপ লস কোন জায়গায় হয়, কোন জায়গায় কী করতে হয়, মানে এটা একটু দেখাবো স্মার্টভাবে স্টপ লস আমাদের কি দিতে হবে মার্কেটে। স্মার্টভাবে স্টপ লস যদি আমরা না দিই তাহলে মার্কেট থেকে আমরা স্টপ লস দিয়া মার্কেট থেকে বের হতে হইব। আর যদি আমরা স্টপ লস ঠিকভাবে দিই তাহলে মার্কেটে আমরা কি টার্গেট অর্জন করবো। তো এবার যদি একটু খেয়াল করি দেখেন এই জায়গায় কিন্তু কি মানে স্টপ লস খায় না, কিন্তু লাইন বারে দেখা যাচ্ছে কিন্তু এটার স্টপ লস খাইছে। তো এই জায়গায় কিন্তু আমরা কি মানে পারফেক্ট জোন না। তো আমরা যদি এবার একটু 5 মিনিটে যাই, 5 মিনিটের ক্যান্ডেলে যদি একটু দেই তখন দেখবো কি আমরা স্টপ লস কিন্তু কি করে নাই, স্টপ লস খায় নাই। কোন জায়গায় খায় নাই, এই যে দেখেন এই জায়গা স্টপ লস কি মানে দেওয়া, মানে লাইন বারে দেখাইছে কি স্টপ লস 30 মিনিটে কিন্তু খাইছে, কিন্তু আমরা যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যাই তখন দেখবো কি স্টপ লস খায় নাই। তো তার মানে আমরা হলো স্ক্যাল্পার, তো আমাদের টাইম ফ্রেম মূলত 15 মিনিট থেকে ডিসাইড করে আসতে হইব। তো 15 মিনিট থেকে যদি আমরা ডিসাইড করে আসি তার মানে দেখেন এদিকে কিন্তু দেখা যাচ্ছে স্টপ লস খাইছে। এবার যদি আমরা একটু চার্ট বার দিই তারপরও কিন্তু স্টপ লস খায় নাই। আর এইসব যে উইকের জোনগুলো, এই উইকের জোনগুলো হলো কি মার্কেটের লিকুইডিটি করার একটা কায়দা। কারণ মার্কেট মূল জায়গা হলো কি ক্যান্ডেলের বডি। আমরা কিন্তু সবাই ট্রেড করার সময় ক্যান্ডেলের বডি কিন্তু দেখি না, ক্যান্ডেলের বডি হলো মূল। তো কোনো সময় হঠাৎ কেউ আমাকে কি ভিডিও করতে বন্ধ করতেও পারে, কারণ বলা তো যায় না, কারণ এটা কি বাংলাদেশ। তো তবু আমি আমার টিম কি আমরা থামবো না, কারণ আমি মনে করি ট্রেডিং আর কন্টেন্ট দুইটা কি আমাদের লং টাইম কি জার্নি। শুরুতে ভিউজ কম আসবে, মানুষ হয়তো বুঝবেও না, কিন্তু আমরা জানি নিয়মিত থাকলে এটা ট্রেডিং না, সব জায়গাতে কি ফল একদিন আসবে। তো তাই আমরা মানুষের কথা না ভাববা নিজের শেখা ও টিমমেটদের শেখা ও প্রসেসের উপর আমরা কি করবো ফোকাস করবো। তো বেশি কথা না পারে আমরা একটু স্টপ লস দেখার ট্রাই করবো। তো স্টপ লস যদি আমরা দেখতাম যাই এখানে কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে একটু যাই, তো 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এ জায়গায় কি লিকুইডিটি এখনো কিন্তু খায় নাই, তার মানে লিকুইডিটি আছে মার্কেটে। তো আমরা যদি একটু খেয়াল করি মার্কেটের দিকে, এই জায়গাগুলোর মধ্যে আমাদের কি মূলত মার্কেট থেকে এড়াই চলতে হবে, কারণ এতক্ষণ মার্কেট কি শর্ট পজিশন ক্রিয়েট করছে। তো শর্ট পজিশন ক্রিয়েট করার পরে মার্কেট কারেকশনের দরকার, মার্কেটের কি দরকার কারেকশন। কারেকশন যখন মার্কেটের হয়ে যায় তখন কিন্তু মার্কেট একটা আপার সাইডের ভালো একটা মুভ দেয়। তো এবার আমরা যদি খেয়াল করে দেখি আমরা সবগুলো একটু কি করবো রিমুভ করার চেষ্টা করবো, কারণ 1 মিনিট টাইম ফ্রেমে আমরা ভালো করে ড্র করতে হবে। তো আগে লিকুইডিটি জোনগুলোও মার্ক করা দরকার, কারণ লিকুইডিটি জোন যদি আমরা ঠিকভাবে মার্ক না করি তাহলে আমাদের কি হতে পারে, মার্কেট আমাদের থেকে এসএল নিতে পারে। তো মার্কেটের থেকে এসএল দেওয়া থেকে আমাদের কি দূরে থাকতে হবে। তো এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি এই যে এদিকের লিকুইডিটি কিন্তু মার্কেট খাইছে, তো মানে 1 মিনিট টাইম ফ্রেমে আমরা কিন্তু বুঝতে পারছি। তো এবার অনেকে কালকে আমাকে বলছে যে মার্কেটের মানে অনেকে 5 মিনিট মানে ডে ট্রেডার যারা আছে তারা 5 মিনিট অ্যাকশন নেয়। তো 5 মিনিটে যারা অ্যাকশন নেয় তারা কি করে, তারা বলে তারা মানে টার্গেট হওয়ার আগে অনেক সময় কি এসএল হিট করে। তো তারা ঠিকভাবে তাদের মানে এসএল কিভাবে খায়, কেন খাইছে, মানে এটি নিয়ে তারা কি গবেষণা করে না। তো আমি মনে করি একজন ট্রেডারের সব কিছু গবেষণা করা দরকার, কারণ একজন ট্রেডার যদি গবেষণা না করে তাহলে মার্কেট কি করে তাদের এসএল খায়। যেমন আমি এই জায়গাতে দেখলাম, দেখেন আপনি যদি একটু খেয়াল করেন এই জায়গাতে একটু ভালো করে যদি একটু দেখেন, মানে কি এই জায়গার স্টপ লস কি মার্কেট খেয়ে ফেলছে। আমরা যদি একটু চার্ট বারে দেখি কি
বডি অনুযায়ী মার্কেটে কিন্তু এসএল খাইছে, কিন্তু উইক অনুযায়ী কিন্তু মার্কেটে কি করছে না, এসএল খায় নাই। তো এবার মেইন জায়গা জোন ডিফাইন করতে লইলে ওয়েট করা লাগে। তো মার্কেট তো লং মুভ দিছে, দেয় নাই, মার্কেট কি করছে, লং মুভ দিছে। কোন কি কারণে দিল আমরা যদি একটু খেয়াল করি, যেমন এই জায়গাত মার্কেটে কি লিকুইডিটি বসাইছে, আর এই জায়গার লিকুইডিটি কিন্তু মার্কেট কি করছে না, খায় নাই। আমরা যদি দেখি, দেখেন এই জায়গার লিকুইডিটি কিন্তু মার্কেট খায় নাই, আবার অনেক জায়গায় কি খাইছে, কিন্তু এক্সনেক্স প্ল্যাটফর্মে কিন্তু খায় নাই। তো এই জায়গার ট্রেডটা যদি দেখেন তাহলে উপর থেকে দেখতে হবে ট্রেড কোন জায়গার লিকুইডিটি খাইছে। তো এই জায়গায় খাওয়ানোর পরে তো মার্কেট সাধারণত কি করে, আগে কারেকশন করে। কেন কারেকশন করে, মার্কেট যখন একটা আপার সাইডের মুভ দেয় তখন কিন্তু নতুন ট্রেডাররা কি করে, একদম আপার থেকে আপের ট্রেড নেয়, আর একজন প্রফেশনাল ট্রেডার কি করে, আপের থেকে সেলের ট্রেড খুঁজে। আর আর একবার যখন মার্কেট ডাউনের দিকে যায়, নতুন ট্রেডাররা কি করে, তখন একবারে ডাউনের থেকে কি এই জায়গা থেকে কি করে, অনেকে এ জায়গা থেকে কি করে, সেলিং মুভ খুঁজে। তো এই জায়গায় যারা সেলিং মুভ খুঁজে তারা আর কি সেলিং মুভ দিব, তারা আর কিছুক্ষণ অনেকক্ষণ ঘুরাইব, ঘুরে তারা তো আর মেইন জায়গা কোন জায়গায় এটা ডিফাইন করতে জানা না, কারণ মার্কেটের ডিফাইন্ড জোন খুঁজতেই মার্কেট থেকে কি 3-4 বছর এমনি জায়গা। তো এবার এবার যদি একটু খেয়াল করি, এই জায়গা আর এই জায়গায় কি করছে, মার্কেট লিকুইডেশন করছে, কি করছে, লিকুইডেশন করছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এল কিউ দিয়ে আমরা কি করবো, লিকুইডেশন। তো এই জায়গায় কি করছে, লিকুইডেশন করছে, করার পরে কি করছে, মার্কেট আপসাইডের মুভ দিছে। তো এবার আমাদের ট্রেডটা হবে কি, আমাদের এসএলটা দেওয়াটা অনেকের হয় না, এসএলটা পারফেক্টভাবে দিতে হবে। এই যে সবসময় আমাদের একটা জিনিস একটু জুম করে একটু খেয়াল করায়, দেখেন সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে যে মার্কেটের এই যে লিকুইডিটি, মানে যে উইক পয়েন্টের থেকে একটু বেশি কি আমাদের এসএলটা পারফেক্ট করতে হবে। অনেক সময় কি করে, মার্কেট আবার কি নিচের দিকে আয়, তখন অনেক সময় কি করে, এই পর্যন্ত বাড়ি খেয়ে আবার জায়গা। তো আমরা যদি এই জায়গাতেই টাইট টাইট করে এসএল দিই তাহলে কি হইব, মার্কেট আমরা এসএল খাইতে যে কোনো সময় আসতে পারে। তাহলে একটু আমরা কি একটু বাড়তি রাখবো। তো 1:2, 1:2 টার্গেট ইজিলি দিয়ে দিছে। তো যদি নাও দিত তখন কি করতে, কি করা হইতো, এসএল খাইতো। তো এসএল খাওয়া থেকে আমাদের কি দূরে থাকতে হবে। তো আমাদের কি করতে হবে, স্টপ লস কি করতে হবে, আমাদের কি করতে হবে, সবসময় স্টপ লস দিতে হবে। তো আমি এসএল দিলাম, এসএল কি করলাম, এটারে এসএল নাম দিলাম। তো এসএল সবসময় কি করবো, আমরা ট্রেল করবো। কিভাবে ট্রেল করবো, ধরেন আমি এখানে এসএল দিলাম, তো মার্কেট এ পর্যন্ত গেল যাইয়া, ধরেন অনেকে টার্গেট ফিক্সড করে না, আমি মনে করি টার্গেট ফিক্সড করা দরকার। কারণ টার্গেট ফিক্সড যদি আমরা না করি আর এসএল যদি ফিক্সড না করি, তাহলে আমরা মার্কেট থেকে বড় ধরনের লস হয়ে বাড়িতে আমাদের বাধ্য করব। তো আমরা সবসময় স্টপ লস আর টার্গেট এটা সবসময় আমরা কি দিতে হইব। তো আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গা থেকে আমরা যখন এন্ট্রিটা নিলাম, এই পর্যন্ত গেছে, তো অনেক সময় কি হয়, অনেকে টার্গেট দেয় না। কিন্তু আমি মনে করি টার্গেটও যদি আপনি না সেট করেন, তারপর আমি কি দিতে হইব, স্টপ লস দিতে হইব। স্টপ লস দেওয়ার পরে যখন আপনার মার্কেট যায়, তখন কিন্তু একবার উপরে গেল, উপরে যাওয়ার পরে কিন্তু কোনো সময় স্টপ লস একদম মিডিয়ামে আইন না রাখার চেষ্টা করা যাবে না। কারণ মিডিয়ামে যদি আইন না রাখি, এই যে দেখেন এদিকে কি করছে, স্টপ লস খেয়ে দিছে। তো আমরা স্টপ লস সবসময় কি, এই যে যেমন এই যে এই কালো কালার বডি, এই বডির এই জায়গাতে এরকম বডি অনুযায়ী আমরা কি এসএল ফিক্সড করবো। তো এই জায়গাতে আর এ পর্যন্ত কিন্তু কি মার্কেট আসে নাই, এ পর্যন্ত কি মার্কেট আসে নাই। এটা কিন্তু মানে ওই যারা স্টপ লস ট্রেল করে রাখে তারা স্টপ লস হিট করে, কিন্তু মার্কেট আবার দেন কি উপর দিকে যায়। তো আমরা স্টপ লসটাও কিন্তু সুন্দরভাবে মানে ট্রেল করতে জানতেও। তো এরপরে যখন মার্কেট দেন মুভ আপার দিকে যায়, তখন কিন্তু 1:2 এর উপরে কিভাবে টার্গেট আরো বেশি অ্যাচিভ করা যায় আমি সেটাও একটু দেখানোর চেষ্টা করবো। তখন মার্কেট এখান থেকে এখানে উপরে যখন যাইতেছে, তখন কি করবো, আমরা স্টপ লসটারে এই পর্যন্তই না দেবো, কোন পর্যন্ত, এ পর্যন্ত একবার উপরে নিয়ে সেট করবো না। কারণ দেখেন মার্কেট যদি আবার দেখায় এই পর্যন্ত কিন্তু আসার চেষ্টা করছে, কিন্তু আসে নাই, আসতে কতক্ষণ, মার্কেটের আমরা তো সিউরিটি কি দিতে পারি না। তো এতটুকু তো গ্যাপ রাখছে। তো এরপরে দেন যখন মার্কেটে আপার মুভ যায়, তখন আস্তে ধীরে আমরা কি এসএলটারে ট্রেল করে রাখবো। মানে আমরা আরো বেশি কিভাবে টার্গেট অ্যাচিভ করা যায় এটা একটু খেয়াল করবো। তখন যখন মার্কেট আরোর দিকে যাইতেছে 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 যাইতেছে, তখন কিন্তু অনেকরে এখান থেকে সরাই দিছে। তো অনেক সময় কি সরায় না। তো তো এটা একটা মানে স্টপ লস ট্রেল করার একটা স্ট্যান্ডার্ড নিয়ম। তখন এই জায়গা পর্যন্ত যদি আমরা স্টপ লসটা দিয়ে রাখতাম, তখন কি হইতো, মার্কেট এর থেকে যাইতো, তখন আমরা কি করতাম, মার্কেট থেকে আরো অ্যাচিভ
করতে পারতাম, আর আমরাও স্টপ লস কি করতাম, এখান থেকে ডাইরেক্ট আমরা কই দিতাম একবারে উপরে। তখন মার্কেট যদি নিচের দিকেও, এই যেমন নিচের দিকে নামে আসছিল, তখন আমরা কি মার্কেট থেকে বাইরে যেতাম। তাহলে 1:3.15 আমরা কি অ্যাচিভ করতে পারছি। তো আমরা সবসময় স্ক্যাল্পিংয়ে 1:2 আমরা রেশিও থাকবো। 1:2 রেশিও থাকলে কি হয়, মার্কেটে কি মানে আমরা সঠিকভাবে ট্রেড করতে পারবো। তো এবার আরেকটু জায়গা যদি আমরা ডিফাইন করি যে কিভাবে অন্য জায়গায় স্টপ লস দেমো, এ জায়গা যদি আমরা একটু খেয়াল করি, এটা হলো এক সময় লাগে কি আছিল হাই, তো এটার আগে মার্ক করবো। এক সময় এটা কি হাই ছিল, হাই। তো তারপরে দেন কি করছে, এসএল স্টপ লস খাইছে, খাওয়ার পরে এটা হয়েছে হাই। তখন এটারে খাওয়ার কি করছে মার্কেট, চেষ্টা করছে, খাইছো। তারপর থেকে কি মার্কেটে একটা ভালো মুভ আছে, কিন্তু আমরা সেট করতে জানতে হবে। অনেকে মানে কিভাবে রেজিস্ট্যান্স ড্র করে এটাই জানা না। তো মেইন হলো মানে মেইন প্রথম যে হাইটা তৈরি করছে এটা হইব কি মেইন হাই। মেইন হাই থেকে আমরা ট্রেড অপরচুনিটিস সঠিকভাবে পাবো। তো এখানে মার্কেট কারেকশন করছে, ভালোভাবে মুভ দিছে না। তো এরপরে এই জায়গার জোনটা যদি আমরা একটু খেয়াল করি, কোন জায়গার জোনটা, এই জায়গা থেকে এই জায়গা কি করছে মার্কেট নিজের মন মতো কি মার্কেট মেকার ব্লক, এটা কি করছে মার্কেট মেকার ব্লক, কি করছে মার্কেট মেকার ব্লক। তো মার্কেট মেকার ব্লক এই জায়গাটা কি করছে তৈরি করছে, মানে মার্কেট নিজে এই ব্লকটা নিজের টাকা দিয়া মার্কেট কি করছে এই ব্লকটা বানাইছে। তো এই ব্লকটা চিনতেও অনেক মানুষের অনেক সময় লাগে। তো আমি অনেক সময় এটা কি খাতা লেখালেখি কইরা তারপর অনেক কিছু কইরা তারপর কি করছি মার্কেট মেকার ব্লক বুঝছি। তো এবার দেখেন মার্কেট মেকার ব্লক থেকে কিন্তু অনেকের দেখাইছে এনার থেকে কি সেল হয়ে গেছে। আসল মুভ কিন্তু দিছে কোন জায়গা থেকে, এই জায়গার থেকে। তো এই জায়গা থেকে যদি আসল মুভ দেয়, তো আমরা স্টপ লস যদি এতটুকু রাখি, তো এবার 1:2 এনাফ। মানে আরো চাইলে কিন্তু আরো করা যেত, এটা হলো আপনার উপর, আপনি কিভাবে স্টপ লসটারে মানে ট্রেল করতেছেন। ধরেন স্টপ লস এটা দিছিলেন ফার্স্টে এসএল, তারপর স্টপ লসটা আনতে 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 আপনি এদিকে সেট করছেন। তো দেন এরপরে মার্কেট যাওয়ার পরে যখন এদিকে স্টপ লস সেট করছেন, তো এরপরে কি মার্কেটের থেকে আরো খালি মুভ নিতেছেন যতক্ষণ পর্যন্ত মুভ ক্যাপচার করা যায়। তো এক সময় এদিকে আইনা দিলেন, মার্কেট এ পর্যন্ত কিন্তু কি আর আসছে না। তাহলে আমরা এখান থেকে 1:5.3 আমরা কি লাইন বারের মাধ্যমে কি করছি ডিফাইন করছি। মানে এই জায়গাত কি মানে আমাদের সেলিং মুভ দিছে, এই জায়গায় কি দিছে আমরা আমাদের সেলিং মুভ দিছে কোন জায়গায়, এই জায়গা। তো আমরা সেলিং অপরচুনিটিস খোঁজার লাগে কি মার্কেটের থেকে, মানে যে সময় যে মার্কেটের যে পজিশন হয় এই পজিশনের থেকে আমরা এই সেলের ট্রেড খোঁজার চেষ্টা করবো। তো সবসময় আমরা ইন্ডিকেটর অনুযায়ী একটা ইন্ডিকেটর আমরা দেওয়ার চেষ্টা করবো, ইএমএ মানে মুভিং অ্যাভারেজ এক্সপোটেনশিয়াল। তো আমরা যদি এটা একটু সেট করি, আমরা সেট করলে সেটিংসে যায় কি করবো, আমরা সবসময় ইনপুটসে কত দেবো 15 দেবো। মানে আমি আমার ইএমএ 15-তে কাজ করে, তো আমার ইএমএ আমি 15-তে দিলাম। তো এখন মার্কেটে কি দিছে ডাউন মুভ, কি মুভ দিছে ডাউন মুভ। তো এই ডাউন মুভে আমরা ডাউন অপরচুনিটিস খোঁজার চেষ্টা করবো। তো ডাউন মুভে যদি আমরা ডাউন অপরচুনিটিস খুঁজি, তাহলে মার্কেট থেকে কি করতে পারবো আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারবো। তো অ্যাচিভ করতে গেলেও মার্কেটের সময় দেওয়া লাগে। তো মার্কেটের যদি আমরা সময় না দিই, তাহলে আমরা কি অ্যাচিভ করতে পারবো না। তো আবার যদি আরেকটু পিছনে যাই, এবার দেখেন এই জায়গা শনি রবিবার থাকাতে মার্কেট কি একদম সাইডওয়েজ রেঞ্জে ঘুরছে, কি করছে সাইডওয়েজ রেঞ্জে ঘুরছে। তো এই জায়গার থেকে ট্রেড অ্যাভয়েড করাই ভালো আমি মনে করি। তো আবার অনেক সময় কি হয় ভালো ট্রেড পাওয়া যায় কোন জায়গাত, এই যেমন এই জায়গা এই জায়গা হয় না কেমনে, মানে ভালো ট্রেড যেমন এটার স্টপ লস কিন্তু খায় না। স্টপ লস যদি খাইতো তাহলে কিন্তু একটা মুভ আসার মানে কি চান্স থাকতো। তো মুভ আসতে গেলেও কি মার্কেট থেকে, যেমন আমরা যদি একটু খেয়াল করি জুম কইরা দেখেন এই জায়গা কিন্তু মার্কেট আগে এক সময় স্টপ লস খাইছে ফার্স্ট, তারপর মার্কেট মেকার ব্লক তৈরি করছে, দেন তারপর মার্কেটে কি করছে এসএল খাইছে। যেমন অনেকে আছে এই জায়গার মধ্যে কি করে মানে 5 মিনিটে অথবা 15 মিনিটে কি করে ট্রেড নিয়ে স্টপ লস হিট করে। তো অনেকে কি করে মানে মার্কেটের সময় দিছে না। তো একটা মার্কেট ওয়ান পেয়ার ওয়ান সেশন ওয়ান টাইম যখন মানে আপনার মানে এটা মানে মুখস্থ হয়ে যাব, তখন আপনি বুঝে যাবেন যে ক্রিপ্টো মার্কেট আসলে মূলত স্ক্যাল্পিং এর লাগে ঠিক আছে। আমরা ক্রিপ্টো মার্কেট কি স্ক্যাল্পিং এর জন্যই ঠিক আছে। আমরা যদি ক্রিপ্টো মার্কেটে ওয়ান ডে ট্রেডারের মতন ট্রেড করি তাহলে হইব না, মানে ক্যাপিটাল ম্যাটার করে। একটা ট্রেড
আমরা এক্সিকিউট করার সময় ক্যাপিটাল ম্যাটার করে। ক্যাপিটাল ম্যাটার এটা হলো মাস্ট বি, কারণ ক্যাপিটাল অনুযায়ী আমার যদি ক্যাপিটাল থাকে $100, তাহলে আমার ট্রেডে 1% কি স্টপ লস আর 2% কি টার্গেট থাকবো। তো আমি যদি 1% টার্গেট কি রাখি, তাহলে 1% এসএল থাকলে 1% এসএল কি $1 আর 2% এসএল কি টার্গেট কি $2। তো এখন এই জায়গায় এই অনুযায়ী যার যত পরিমাণ অ্যামাউন্ট আছে ওই পরিমাণ অ্যামাউন্টে কি তার প্রফিট হইব। তো ছোট অ্যাকাউন্টে আমরা যদি প্রফিট কম দেখায়, আমরা কিন্তু অনেক সময় কি করি, মানে একটু মন খারাপ করি, কি করি, মানে ট্রেড অপরচুনিটিস মানে আমরা কম পাইছি, দেখাইতেছে $100 দিয়া, মানে আমি টার্গেট $2, তো আমি ট্রেড প্রতি সপ্তাহে যদি 5টা করেও ট্রেড করি শনি রবিবার অফ করে, তারপরেও কিন্তু কি আমাদের $200 মানে $100 টু $200 করতে 1 মান্থে কি লাগবো, অনেক সময় লাগবে। কিন্তু অনেক সময় কি $200 হয়ও না। কারণ কেন হয় না? কারণ আমাদের ক্যাপিটাল ম্যাটার। তো আমি মনে করি সবসময় এই যে $100 আপনি সামনের মাসে ধরেন 10% রিটার্ন এই আপনার ক্যাপিটাল থেকে পাইলেই মানে আপনি কি একজন সাকসেসফুল ট্রেডার। আর একজন সাকসেসফুল ট্রেডার কোন সময় হয়, যখন একটা অ্যাকাউন্ট 1 মান্থ 2 মান্থ 3 মান্থ হ্যান্ডেল করতে পারে। 1 মান্থ হ্যান্ডেল করাই কি অনেকের জন্য টাফ, কারণ তারা মার্কেটে সময় দেয় না। মার্কেটে সময় দেওয়াটাও কিন্তু একটা কি নিজের মানে ধরতে গেলে নিজের মানে মার্কেটের প্রতি একটা টান, অথবা কি মার্কেটের প্রতি একটা স্যাটিসফ্যাকশন, ভালোবাসা। তো মার্কেট মূলত কি করে, মার্কেট হলো একটা মানে আমি বলি মার্কেট একটা কি সমুদ্রের ঢেউর মতন। তো সমুদ্রের ঢেউ যেদিক দিয়ে যায়, আমরা যদি এর বিপরীতে যাওয়ার চেষ্টা করি তাহলে কি হইব, আমরা কিন্তু যাইতে পারবো না। সমুদ্র ঢেউ যেই বরাবর আছে আমরা নৌকাটাও কি সেই বরাবর যাইতে হইব। তো মার্কেট সবসময় কিন্তু যে আপনি মার্কেটে সঠিক হইবেন এটা ঠিক না। মার্কেটে আপনি সঠিক বলতে কিছু নাই, মার্কেটে সঠিক বলতে কেন কিছু নাই, কারণ এখানে বড় বড় প্লেয়াররা এন্ট্রি আছে। তো বড় বড় প্লেয়ারের মাইন্ড যেদিন আপনার মধ্যে ক্যাপচার হইব, তো সেদিন মানে কি কোন জায়গায় স্টপ লস, কোন জায়গায় কি টার্গেট, কোন জায়গায় কি দিলে, আমি যদি এখান থেকে স্টপ লস এত বড় দিই আর টার্গেট যদি এত বড় দিই ওইব 1:, কত বড় টার্গেট দিছে ঠিক আছে, কিন্তু কি মানে এটা অনেক বড় হয়ে জায়গা, অনেক ক্যাপচার করা লাগে, মানে কতক্ষণ ক্যাপচার করা লাগছে আমি যদি একটু টান দিয়ে দেখাই। মানে এখানে মোট 43টা ক্যান্ডেল তৈরি হয়েছে, মোট কত মিনিট, 43 মিনিট সময় খাইছে। তাহলে আমরা ট্রেডে ক্যাপচার করার সময় থাকতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে যদি ক্যাপচার ভালো পাই তাহলে আমরা কি ক্যাপচার করার চেষ্টা করবো। তো এখানে কোনো ভালো কি ট্রেড নাই। ভালো ট্রেড কোন সময়, যখন স্টপ লস খায়, যেমন এই জায়গায় স্টপ লস খাইছে, এখানে কিন্তু একটা ভালো ট্রেড অপরচুনিটিস গেছে। আমরা আবার একটু চার্ট বারে দেখার চেষ্টা করবো। যেমন এখানে যদি একটু খেয়াল করি, এখানে লিকুইডিটি কিন্তু মার্কেট খাইছে, খাওয়ার পরে আমরা এখানে কি হয়েছে, বাইং ট্রেড হয়েছে। তবে আমাদের স্টপ লসটা থাকবে এই বরাবর। স্টপ লসটা যদি এই বরাবর থাকে 1:2 কি 2, 1:2 কি 2, ইজিলি কি আমরা টার্গেট মানে পাই ফেলছি। মানে আপনি যদি একটু খেয়াল করেন, আমরা কিন্তু মানে মেইন বডির থেকে অনেক নিচে ইয়া করছি, আর উইকের থেকেও কিন্তু অনেক নিচে দিছি। আর উইক বরাবর যদি দিতাম যে কোনো সময়, যে এখানে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই রেড ক্যান্ডেলটা যদি একদম নিচে আইসা পড়তো, মার্কেটের তো গ্যারান্টি নেই। মার্কেটে আপনি হাইস্ট হইলে মানে 40 থেকে 50% রাইট হইতে পারবেন। মানে আপনি যদি মানে সবসময় কি মার্কেটে ভালো করে ভালো সময় দেন, তারপরেও কিন্তু মার্কেটে কি আপনি সবসময় সঠিক, মানে এটা কি ঠিক না সবসময় কি মার্কেটে সঠিক, মানে এটা ধরতে গেলে জোর করে মার্কেটের থেকে কিছু নেওয়া। জোর করে মার্কেট হয়তো আপনাকে 1 থেকে 2 দিন অথবা 3 দিন প্রফিট দিতে পারে, কিন্তু প্রফিট দেখাইয়া মার্কেট কি করে আপনারে আবার ইমপ্রেস করে। কেন ইমপ্রেস করে? কারণ আপনি মার্কেটের দিকে আসতে চাইবেন, তখনই মার্কেটে কি করবেন, আপনি ট্রেড অপরচুনিটিস খুঁজবেন। যদি আমরা এখানে দেখি, আমরা কিন্তু 12 মিনিট ওয়েট করছি, কত মিনিট, 12 মিনিট ওয়েট করছি, 12টা ক্যান্ডেলে কিন্তু মুভ দিচ্ছে। তো আমি কি বললাম, 15 থেকে 20 মিনিট আমরা কি মানে মেইন ট্রেড পাওয়ার ইয়াটা আমরা ইয়া করি, পাই মূলত। আর আরেকটা জিনিস আমি একটু বলবো, যে ট্রেডিংয়ে আজকে শিক্ষা হলো মার্কেটে সবসময় কি ট্রেন্ড ফলো করা না। মানে আমরা সবসময় কি আপ ট্রেন্ড এটাই খুঁজবো, যে এটা কোনো কথা না। মার্কেটে সবসময় ট্রেন্ড ফলো করে না। মার্কেট সবসময় কি ট্রেন্ড ফলো করে, অনেক সময় ট্রেন্ড ফলো করে না। কি ফলো করে? লিকুইডিটি গ্রাফ। অনেকে আবার এখানের মধ্যে প্রশ্ন হতে পারে, লিকুইডিটি গ্রাফ, হান্ট, ট্র্যাপ, এটি সব কিন্তু একই। এখন আপনি একটারে পানি বলেন, একটারে ওয়াটার বলেন, একটারে কি অ্যাকোয়া বলেন, আর একটারে জল বলেন, তো সব কি মানে কি কোনোটা কি চেঞ্জ হয়েছে? কোনোটা চেঞ্জ হয় নাই। তো লিকুইডিটি গ্রাফ, লিকুইডিটি হান্ট, এটি কি সব সেম। তাই ধৈর্য, কনফার্মেশন আর কি রিক্স, সবসময় ছোট রিক্স আর ম্যানেজমেন্ট করতে হবে, রিক্স ম্যানেজমেন্ট। আর দীর্ঘমেয়াদে যতক্ষণ আমরা অ্যাকাউন্টটা কক্রোচের মানে তেলাপোকার মতন যতক্ষণ আমরা এটা সার্ভাইভ করাতে পারবো, ততক্ষণ কি মানে আমরা কি মার্কেটে টিকে থাকতে পারবো।
তো দীর্ঘমেয়াদে টিকে থাকাটাই মূলত কি মার্কেটের মূল চাবিকাঠি। অনেকে দীর্ঘমেয়াদে টিকতে পারে না, মার্কেটে কি করে ডিপোজিট করে কইরা, মানে এটা নিজের কয়েকদিনের একটা $10-20 অ্যামাউন্ট এটা নিয়ে ট্রেড করতে বসে। তো মার্কেটে মেইন অ্যামাউন্ট নিয়ে নামতে হলে মিনিমাম কি $200 থেকে $300 অথবা $500 নিয়ে নামলে কি বেস্ট। $100 নিয়ে নামলেও কি মার্কেটের থেকে অনেক সময় লস করে বাইর হওয়া লাগে। আবার যখন আপনি একজন কি ভালো ট্রেডার হন, কম ট্রেডারই হন, কি মূলত মার্কেটে কি ভালো পরিমাণ অ্যামাউন্ট নিয়ে মানে নামা লাগবো। আর আমি সবসময় একটা জিনিস বলবো, ট্রেডিং জিনিসটা মানে পুয়ার মানুষ মানে গরিব মানুষের জন্য না, ট্রেডিংটা মূলত রিচ আপার লেভেলের মানুষের জন্য। তো এখন অনেকে এই জায়গায় প্রশ্ন করতে পারে যে ট্রেডিং যদি মূলত আপার মানুষের মানে কি রিচ মানুষের জন্য হয়, তাহলে আমরা কেন ট্রেডিংয়ে ঢুকছি? তো আমরা ট্রেডিংয়ে এই জন্যই ঢুকছি যে আমরা আগে শিখতে হইব, আমরা কি জানতে হইব, জানতে জানতে তো মানুষের অনেক সময় লাগে। তো আমরা এরপরে জব টব এসব কিছু কইরা তারপরে কি করবো, মার্কেটের মানে ঢোকার চেষ্টা করবো। তো আগে আমরা কি ধারের টাকা দেনার টাকা, তারপর নিজের মানে অন্য থেকে ইয়া করা টাকা, ফ্যামিলি থেকে নেওয়া টাকা দিয়ে আমরা কি ট্রেডিং করা যাবে না। কারণ এসব দিলে ট্রেডিংয়ের মাথার মধ্যে কি একটা টেনশন আসে যে আমি এটা কি প্রফিট করতে পারবো, লস হইলে তাদেরকে কি বলবো। তো যতক্ষণ পর্যন্ত আপনি জব করে নিজের টাকা জমাইয়া এর থেকে 20% টাকা জমাইতে 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 যতক্ষণ পর্যন্ত $200 অথবা $300 টাকা না হইব, ততক্ষণ পর্যন্ত আপনি কষ্ট করতে থাকেন। আর মার্কেট এটা কোনো ভাগ্য যাইতেছে না যে মার্কেট আপনার ছেড়ে যাইব, আপনি মার্কেট থেকে আর কামাইতে পারতেন না। এটা ফ্রিল্যান্সিং না, এটা হলো ট্রেডিং প্ল্যাটফর্ম, এক্সপেন্সিভ প্ল্যাটফর্ম। এই এক্সপেন্সিভ প্ল্যাটফর্মে টিকে থাকতে লইলে আপনার কি অনেক ধৈর্য ধরতে হইব, অনেক এক্সারসাইজ করতে হইব, অনেক মেডিটেশন করতে হইব, অনেক কিছু করার পরে কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবো। যখন একটা জিনিস খেয়াল করবেন, আপনি ফোকাস কম দিবেন, ডিসিপ্লিন দিবেন আর এক্সিকিউট করবেন, তাহলে কিন্তু হইতো না। তিনোটাই কিন্তু মূলত লাগবে, ফোকাস, ডিসিপ্লিন আর কি এক্সিকিউশন। তাহলে এক্সিকিউশন যদি করি, ডিসিপ্লিন আর ফোকাস যদি না থাকে, তাহলে কি হইব, হইতো না। আবার যদি ডিসিপ্লিন থাকে, এক্সিকিউশন আর ফোকাস যদি রাহি, মানে কি ডিসিপ্লিন না থাকে, তাহলে কি আমরা রিস্ক ম্যানেজমেন্ট এসব কারণে কি করতে পারি, অনেক সময় ট্রেডে লস করতে পারি। তো আজকের ভিডিওটাই মূলত এই যে স্টপ লস হলো এমন একটি লেভেল যেখানে ট্রেড ভুল হলে অটোভাবে ট্রেড ক্লোজ হয়ে যায়। মানে এখানে কি মানে ট্রেড যদি ভুল হয়ে যায়, আপনার যদি স্টপ লস লাগানো থাকে, তাহলে আপনার কি ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাব। এটা আমার ক্যাপিটালকে বাঁচায়, তাহলে এটা আমরা কি ক্যাপিটালটার বাঁচাই। মানে আজকে আমি মার্কেটে রং, তাহলে আমার মার্কেট থেকে কি বাইরে হয়ে যাইতে হইব। তাহলে আমি যদি স্টপ লসটা না ইয়া করি, তাহলে আমি কি করবো, মার্কেটের থেকে মানে কি আমি যদি স্টপ লস না দিই, মার্কেট আমারে এমন পজিশনে নিতে নিতে, মানে আমি যেটা ফেস করছি, মানে নিতে 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 মার্কেট একদম জিরো ক্যাপিটাল বানায়। কেন বানায় মার্কেট, মানে মূলত আপনাকে মানে আপনার মাইন্ডটারে কন্ট্রোল করে। মানে আমি এর আগের 2 ইয়ার্স অফলাইন ফ্রম হিউম্যানস ভিডিওটার মধ্যে বলছিলাম যে মানুষের মাইন্ড কিন্তু আমাদের মোবাইল ক্যাপচার করে, ক্যামেরার মাধ্যমে অ্যাক্সেস করে। তদ্রূপ মার্কেট কিভাবে আমাদের কন্ট্রোল করে, মার্কেট মূলত আমাদের কি করে, ক্যান্ডেল দেখাইয়া কন্ট্রোল করে। তো আমাদের মূল ট্রেড হইছে এই জায়গায়, আমরা যদি এখন ট্রেড প্লেস করি এই জায়গায়, তাহলে আমরা কি হইব, আমাদের কি স্টপ লস হিট করাইছে। আপনি খেয়াল করে দেখেন, এই জায়গায় কিন্তু আমাদের স্টপ লস হিট করাইছে। তো যে জায়গা আসল ট্রেড, এই জায়গা যদি আমরা ট্রেড না লইয়া উপরের জায়গাতে আমরা ট্রেড নিই, তাহলে কি হইব, এই যেমন এই জায়গা নতুন ট্রেডাররা কি দেখছে, তারা প্রথমে ভালো ট্রেড এখানে মানে তারা মানে কি যে সময় ঢুকছে মার্কেটে, ওই টাইমে কি ভালো ট্রেড পায় নাই, না পাওয়ার কারণে তারা কি একটু ওয়েট করছে, এখানে কি তারা করছে সেল করছে। মানে এই ক্যান্ডেলটা দেখে মনে করছে মার্কেট এখান থেকে কি নাইমা যাবো, মার্কেট কি করছে, নামছে না, মার্কেট উল্টা তারারও আইসেল খাইছে। তাহলে তার মানে আপনি এই জায়গা থেকে কি বুঝলেন যে এই জায়গার আসল জায়গাটা কি, জোন মানুষে মানে কি ট্র্যাপ করার জন্য, যে জায়গাটা মানুষ কি করে ট্র্যাপ করে। তো ফেসবুকের মতন এই ইনস্টাগ্রামের রিলসের মতনও মার্কেট আমাদের ক্যান্ডেল দিয়ে কি আমাদের কি লিকুইডেট করে। তো লিকুইডেট থেকে বাঁচার জন্য আমাদের মেইন স্টপ লস স্মার্ট জোন খুঁজতে হইব। আর সবসময় আমি একটা জিনিস বলবো যে আপনি মার্কেটে থেকে কি 1:2 কত 2 রেশিও কি নেওয়া কি পারফেক্ট, 1:2 রেশিও নিয়ে কি মার্কেট থেকে পারফেক্ট। তো সঠিকভাবে স্টপ লস না দিলে এক ট্রেডে কি বড় ক্ষতি হতে পারে, এমনকি মার্কেটে কি আমরা অ্যাকাউন্ট একবারে ছোট হয়ে যেতে পারে। মানে আমি $100 নিয়ে নামছি, আমি স্টপ লস দিলাম না, মার্কেট আমাকে কন্ট্রোল করতে 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 আমার কি $20-30 অ্যাকাউন্টে আর আছে, মানে $80 লসে চলতেছে। মানে মার্কেট এরকম পজিশনে নিয়ে গেছে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি, মার্কেট কি করছে, আমাদের মাইন্ড ক্যান্ডেলের মাধ্যমে খেলছে। কোন জায়গায়, এই জায়গায় খেলছে, আমরা একটু আগে দেখাইছি। তো এরপরে তাই এন্ট্রি নেওয়ার আগে এসএল ঠিক করা খুব জরুরি। তো মানে আমাদের এন্ট্রি নেওয়ার আগে কি এসএলটা আমাদের কি
কোন জায়গাতে আমি এসএল দেবো, এই জায়গাটা কি ডিফাইন করতে হবে। ডিফাইন যেদিন আমরা করতে পারবো সেদিনই মার্কেটে কি টিকে থাকতে পারবো। এটা ডিসিপ্লিন শেখায় এবং টিকে থাকতে আমাদের কি করে সাহায্য করে। তো আজকে ভিডিওটা এতটুকুই। হয়তো অনেক কথা বলছি, আপনাদের অনেক সময় লস করাইছি, আপনারা অনেক মানে কাজ বাদ দিয়ে আমার ভিডিও দেখতেছেন, তো এর জন্য আমি সরি। হয়তো দুনিয়ার অনেক কাজ আছে, এই কাজ ফালাই আপনি কি আমার ট্রেডিং ভিডিও দেখতেছেন। তো তো আপনি নিজের সেলফ ইনভেস্টের প্রতি মানে কি নিজের সেলফ ইনভেস্টের প্রতি কি সময় দেন, সেলফ ইনভেস্টমেন্ট করেন। মানে আপনি এই না যে সেলফ ইনভেস্টমেন্ট করতেছেন মানে আপনার টাকা লস হয়ে যেতেছে, আরেকজনের টাকা দিতেছে, আমি শিখতেছি, এই না। মানে এটা হইলো কি, আমি একজন মেন্টর পাইলাম। একজন মেন্টর থাকলে কি হয়, একজন মেন্টর কিন্তু পথ দেখায় আমাদের। আমরা যখন আগে স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা খেয়াল করে দেখতাম আমাদের স্কুলে স্যার আমাদের কি করতো, পথ দেখাইতো যে এভাবে এভাবে পড়াটি পড়ো, পরীক্ষার সময় এই এই প্রশ্নগুলো আসবে। তো আমরা স্যারের কথা মতনই কি শুনতাম শুনতাম দেখি কি ভালো রেজাল্ট অথবা মিডিয়াম ধরনের রেজাল্ট করতাম। তো তদ্রূপ মার্কেটও সেম। মার্কেটে যদি একজন মেন্টর না থাকে, আমি ট্রেড করতে 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 এক সময় কি হয়ে যাবো, 5 বছর 6 বছর যাবো, কিন্তু মার্কেটের আমরা মানে কোন জায়গায় মেইন লিকুইডিটি, কোন জায়গায় লিকুইডিটি না, এ জায়গায় আমরা কি বুঝবো না। তো আমারও কিন্তু মেন্টর ছিল, আমার মেন্টরের নাম হলো দ্য মারওয়ারি ট্রেডার। তো উনি আমাকে মানে পেমেন্ট কোর্সের মাধ্যমে কি করছে, উনি আমার শিখাইছে। তো তদ্রূপ সবারই কি আমি বলবো যে একটা মেন্টর থাকা দরকার। একজন মেন্টর কি কি করে মানুষের, একজন মেন্টরই তাদের পথ দেখায় কিভাবে, মানে আপনি কোন জায়গায় কি স্টপ লস করবেন আর কোন জায়গায় কি করবেন। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভালো থাকবেন সবাই, কালকে আবার দেখা হবে।